হ্যালো আপকামিং ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাইক্রোবায়োলজি পার্ট 3। পার্ট 1 অ্যান্ড পার্ট 2 আমি প্রিভিয়াসলি আপলোড করে রেখেছি, আপনারা দেখতে পারেন ভিডিওগুলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ইভেন সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি মাইক্রোবায়োলজির থার্ড পার্ট। এই টোটাল আমি মাইক্রোবায়োলজি নিয়ে 4টে ভিডিও আপলোড করেছি আপনাদের সামনে। তো এই 4টে ভিডিওর মধ্যেই সব কিছু আসতে চলেছে আপনাদের আপকামিং যে সিবিটি এক্সাম রয়েছে। তো প্লিজ ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন মাইক্রোবায়োলজি। চলুন তাহলে স্টার্ট করি মাইক্রোবায়োলজি পার্ট 3 অ্যান্ড পার্ট 4 আসতে চলেছে। কাল আপনাদের সামনে নিয়ে চলে আসবো পার্ট 4। ওকে, দেন ফার্স্ট, তাহলে মাইক্রোবায়োলজি ফার্স্ট থার্ড এপিসোডে ডায়াগনস্টিক টেস্ট অ্যান্ড ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। কি কি রোগের জন্য বা কি কি ডিজিজের জন্য কি কি টেস্ট করা হয় আর যেগুলো আপনাদের আপকামিং সিবিটি এক্সামে আসতে চলেছে। তাহলে চলুন স্টার্ট করি। ফার্স্ট, মান্টু টেস্ট। মান্টু টেস্ট বা অনেকেই প্রনাউন্সিয়েশন করেন সেটাকে মন্টক্স টেস্ট। কিসের জন্য করা হয়? টিবির জন্য। আপনারা দেখতে পারেন স্ক্রিনে অলরেডি আমি আপলোড করেছি। তো মান্টু টেস্ট কিসের জন্য করা হয়? টিবি মানে টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিসের মাইক্রো অর্গানিজমের নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ওকে, তো মান্টু টেস্ট কিভাবে করা হয়? মান্টু টেস্ট একটা সলিউশন নেওয়া হয় বা একটা মেডিসিন নেওয়া হয় যাকে আমরা বলি পিপিডি, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। কি করা হয়? সেটা ইন্টারডার্মালি পোস্ট করা হয়। পোস্ট করার পর সেই জায়গাকে মার্ক করে রাখা হয় 72 আওয়ার্সের পর জন্য। 72 আওয়ার্স পর সেটাকে স্টাডি করা হয়। স্টাডি করে সেটাকে নেগেটিভ বা পজিটিভ হিসাবে যে প্যাথোলজিস্ট রয়েছেন উনি সেটা মেনশন করেন বা উনি রিপোর্ট পাবলিশ করেন বা রিপোর্ট আমাদেরকে প্রোভাইড করেন। চলো নেক্সট, সিল্ক টেস্ট বা সিক টেস্ট। কিসের জন্য করা হয়? ডিপথেরিয়া। চলো নেক্সট, ভাইডাল টেস্ট। ভাইডাল টেস্ট কিসের জন্য করা হয়? টাইফয়েডের জন্য। তো টাইফয়েড, আরও একটা কোয়েশ্চেন করে টাইফয়েড নিয়ে। টাইফয়েড কোথায় এফেক্ট করে আমাদের হিউম্যান বডিতে? তো টাইফয়েড মেইনলি আমাদের ইন্টেস্টাইনে এফেক্ট করে। তো যদি আপনাদের যে এক্সামিনার রয়েছে সিবিটি এক্সামে যদি জিজ্ঞেস করে যে কোথায় হয়, সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ইন্টেস্টাইন। যদি জিজ্ঞেস করি ইন্টেস্টাইনের কোথায় হয় তাহলে টার্মিনাল ইলিয়াম আপনারা বলে দেবেন। তো ফার্স্ট প্রায়োরিটি ইজ দ্য টার্মিনাল ইলিয়াম, দেন সেকেন্ড স্মল ইন্টেস্টাইন, অ্যান্ড লাস্ট বা থার্ড অপশন ইজ দ্য ইন্টেস্টাইন। ওকে, দেন নেক্সট, ভিডিআরএল টেস্ট। ভিডিআরএল টেস্ট কিসের জন্য করা হয়? সিফিলিসের জন্য করা হয়। ভিডিআরএল ফুল ফর্ম ভেনোরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। এই টেস্টের দ্বারা আমরা সিফিলিস হচ্ছে একটা এসটিডি। এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের একটা ডিজিজগুলোর মধ্যে একটা ডিজিজ সিফিলিস। তো সিফিলিসের জন্য কি করা হয়? ভাইডাল টেস্ট করা হয়। নেক্সট, ডিক টেস্ট। ডিক টেস্ট কিসের জন্য করা হয়? স্কারলেট ফিভার। তো স্কারলেট ফিভারটা কি? স্কারলেট ফিভার মেইনলি চিলড্রেনদের দেখা যায়। তো তার সাইন অ্যান্ড সিমটমস কী থাকবে? মেইনলি সর থ্রোট থাকবে, হাই টেম্পারেচার থাকবে, মানে হাইপার পাইরক্সিয়া থাকবে। তার সাথে স্পট দেখা যাবে, র্যাড স্পটেড ইন দ্য টাং, বা বলা যায় স্ট্রবেরি টাং। স্ট্রবেরি টাং দেখবেন। স্ট্রবেরি টাং আরও একটা ডিজিজের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া বা কাওয়াসকি ডিজিজ। কাওয়াসকি ডিজিজে সেম কি দেখা যায়? স্ট্রবেরি টাং দেখা যায়। কাওয়াসাকি ডিজিজ যেটা রিলেটেড টু পিডিয়াট্রিক হার্ট। তো আমি এই বিষয়ে পরবর্তী সময় যখনই হার্ট নিয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেখানে ডিটেইলি মেনশন করে রাখবো, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে ডিক টেস্ট বা স্কারলেট ফিভারেও কি দেখা যায়? স্ট্রবেরি লাইক টাং দেখা যায়। চলো নেক্সট, ওয়েলফ্লেক্স। দেন সেটা হচ্ছে কিসের জন্য? টাইফয়েড ফিভারের জন্য মেইনলি টেস্ট করা হয় ওয়েলফ্লেক্স। দেন
কোল্ড ক্যালোরি টেস্ট। কোল্ড ক্যালোরি টেস্ট কিসের জন্য করা হয়? ব্লাড স্ট্রিম। তো যদি এক্সামিনার জিজ্ঞেস করেন যে কোল্ড ক্যালোরি টেস্ট দ্বারা আমরা কি চেক করা হয়, তো ব্লাড স্ট্রিমের দেখা হয়, সরি নট এ ব্লাড স্ট্রিম, ব্রেন স্ট্রিম, সরি ব্রেন স্ট্রিম। ওকে, দেন ক্যালোরি টেস্ট। ক্যালোরি টেস্ট কিসের জন্য করা হয়? ভেস্টিবুলার ওক্লুয়াল, স্পেশালি ইনার এয়ারের ভেস্টিবুলারকে চেক করার জন্য, টেস্ট করার জন্য কি করা হয়? ক্যালোরি টেস্ট করা হয়, ইনার এয়ার। ওকে ফাইন। দেন এলিসা। এলিসা কিসের জন্য চেক করা হয়? এইডস পেশেন্টকে আইডেন্টিফাই করার জন্য এলিসা টেস্ট করা হয়। এইডস এর ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, নেক্সট সিলিং টেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সিলিং টেস্ট, সিলিং টেস্টটা কি? সেটা হচ্ছে ভিটামিন B12 এর অ্যাবজর্পশন, মানে কতটা পরিমাণে আমাদের বডি ভিটামিন B12 অ্যাবজর্ব করতে পারছে সেটাকে চেক করার জন্য সিলিং টেস্ট করা হয়। ডিরেক্ট কম্বো টেস্ট বা কোম টেস্ট। ডিরেক্ট কোম টেস্ট হিমোলাইটিক অ্যানিমিয়াকে আইডেন্টিফাই করার জন্য ডিরেক্ট কোম টেস্ট করা হয়। ওকে, চলো ডেক্সা স্ক্যান, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ডেক্সা স্ক্যান, ডেক্সা স্ক্যান কিসের জন্য করা হয়? অস্টিওপোরোসিস। যাদের অস্টিওপোরোসিস, স্পেশালি এই স্ক্যানগুলো একটু এইজেড পেশেন্টদের জন্য করা হয়। সেই পেশেন্টের অস্টিওপোরোসিস স্টার্ট হয়েছে কিনা বা অস্টিওপোরোসিস নিয়ে উনি সাফার করছেন কিনা সেটা নিয়ে ডেক্সা স্ক্যান করা হয়, সেটা আইডেন্টিফাই করার জন্য। প্যাট সিটি স্ক্যান, এখন মোস্ট কমনলি এই টেস্টটা করা হয় যেহেতু আমাদের কি বেড়ে যাচ্ছে, ডে বাই ডে ক্যান্সার পেশেন্ট বেড়ে যাচ্ছে আমাদের দেশে, সেই কারণে ডক্টররা প্যাট সিটি স্ক্যানের উপর ভীষণই ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। ইভেন এক্সামিনার যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে প্যাট সিটি স্ক্যান কেন করা হয়, একই উত্তর আসবে, ক্যান্সার। চলো L-arginine বা L-arginine টেস্ট। ওকে, L-arginine টেস্ট কিসের জন্য করা হয়? ডোয়ারফিজম। ডোয়ারফিজম কি? ডিক্রিজ দ্য গ্রোথ হরমোন। ডিক্রিজ গ্রোথ হরমোন কি? যদি আমাদের গ্রোথ হরমোন কমে যায় তাহলে হিউম্যান বডির গ্রোথ কমে যায়, মানে সে খুব বেশি টল হয় না, সে শর্ট থেকে যায়। তো সেটাকে টেস্ট করার জন্য কি টেস্ট করা হয়? L-arginine টেস্ট করা হয়। সেকেন্ড, গ্লুকোজ লোডিং টেস্ট বা সাপ্রেশন টেস্ট। তো গ্লুকোজ লোডিং টেস্টটা মেইনলি আমরা যদি গুগলে সার্চ করি মেইনলি কি পাবেন যে গাইনিক পেশেন্টদের কি করা হয়? GGT, গ্লুকোজ টলারেন্ট টেস্ট করা হয়, সেই ক্ষেত্রেও গ্লুকোজ লোডিং টেস্ট বলা হয়। কিন্তু এখানে যে গ্লুকোজ লোডিং টেস্ট বা সাপ্রেশন টেস্ট বলেছে সেটা হচ্ছে গিগান্টিজমের জন্য। গিগান্টিজম কি? ইনক্রিজ দ্য গ্রোথ লেভেল। তো ইনক্রিজ গ্রোথ লেভেল হলে কি হবে? যে নর্মাল হিউম্যান বিং তার লেন্থ বা টল ভীষণ টল হয়ে যাবে। তো সেটাকে আইডেন্টিফাই করার জন্য কি করা হয়? সাপ্রেশন টেস্ট করা হয়। ওকে, চলো নেক্সট NS1। যেহেতু আমাদের কলকাতায় ডেঙ্গুর পরিমাণ খুবই বেশি, তো এটা আসার চান্সেস খুবই বেশি। NS1 টেস্ট কিসের জন্য করা হয়? সেটা হচ্ছে ডেঙ্গুর জন্য করা হয়। ওকে, চলো এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে যাচ্ছে, আসতে পারে কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে GNM অ্যান্ড BSc বোথ দুজনের ক্ষেত্রে আসতে পারে। ফার্স্ট ইজ দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড সেকেন্ড ইজ দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো আমি ওয়ান বাই ওয়ান আমি ডিসপ্লে করছি, আপনারা দেখেন, ভীষণ ইম্পর্টেন্ট। ক্রাইনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, সেটা কি? সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যদি আমাদেরকে জিজ্ঞেস করে ক্রাইনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া কি টাইপ অফ ব্যাকটেরিয়া, দ্যাট ইজ দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। প্লিজ নোট ডাউন করে রাখবেন, ভীষণ ইম্পর্টেন্ট এই স্লাইডটা। দেন হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইকোলাই। ইকোলাই তো গ্রাম নেগেটিভ, কি বলুন আপনারা, গ্রাম নেগেটিভ হচ্ছে ইকোলাই। ওকে, দ্য নেক্সট ইজ দ্য স্টেপটোকোকাস। স্টেপটোকোকাস, সরি স্টেফাইলোকোকাস। স্টেফাইলোকোকাস অ্যান্ড স্টেপটোকোকাস
যদি আমি মেনশন করে রেখেছি স্ট্রেপ্টোকোকাস অ্যান্ড স্টেফাইলোকোকাস বোথ আর গ্রাম পজিটিভ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ভিআইপি লিখে রাখতে পারেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট question. Streptococcus and Staphylococcus both are the gram positive bacteria and other than Salmonella হচ্ছে আমাদের কি gram negative bacteria. Then Streptococcus and Vibrio cholera. Cholera বহুবার কোয়েশ্চেনে এসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক আরআরবি, এইমস, এএসআইসি, ডিএসএসবি। তো সেই কোয়েশ্চেনগুলোতে ইকোলাই অ্যান্ড ভিব্রিও কলার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আর এদিকে হচ্ছে স্ট্রেপ্টোকোকাস অ্যান্ড স্টেফাইলোকোকাস। তার মানে এই নয় যে এই চারটের মধ্যেই আসবে, আপনাদের পুরো স্লাইডটা পড়তে হবে। আমি খুব বেশি ইনক্লুড করিনি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো কম্পিটিটিভ এক্সামে রেগুলারলি এসেছে বা ইএসআইসি পেপার বা সেটা আরআরবি পেপারেই হোক না কেন, যেগুলোতে দেখা গেছে তো সেগুলোতে বারবার রিপিটেডলি এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করেছেন, সেইগুলি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। চলো, এন্টেরোকোকাস। এন্টেরোকোকাস কি? যতগুলো কোকাস রয়েছে বেশিরভাগই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। একটা মাথায় রাখবেন, দ্য ককাস, যখনই ককাস আসবে ককাই শেপের ব্যাকটেরিয়াগুলো বেশিরভাগই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয়, অ্যাকসেপ্ট ফিউ। অপোসাইডে প্রোটাস বা প্রোটেস স্পিসিস, সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দেন ল্যাক্টোবেসিলাস। Lactobacillus is the gram positive and other than the Pseudomonas species বা স্পিসিস যেগুলো রয়েছে সেই স্পিসিসের গুলো জিজ্ঞেস করতে পারে বা অনলি সিউডোমোনাসও জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। রাইট? দেন নিউমোককাস। নিউমোককাস ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে নাইসেরিয়া গোনোকোকাস। যে রেসপন্সিবল নাইসেরিয়া গোনোকোকাস হচ্ছে কিসের জন্য রেসপন্সিবল? গোনেরিয়া, মানে ওয়ান অফ দ্য এসটি ডিজিজগুলির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ গোনেরিয়া। তো গোনেরিয়া রোগের জন্য কি ইউজ, ব্যাকটেরিয়ার নাম কি, অর্গানিজমের নাম দিস ইজ নাইসেরিয়া গোনোকোকাস। দেন বেসিলাস অ্যানথ্রাকোসিস বা অ্যানথ্রাসিস, সেটা হচ্ছে আর হচ্ছে নাইসেরিয়া মেনিঙ্গোকোকাস। মেনিঙ্গোকোকাস হচ্ছে গ্রাম নেগেটিভ আর বেসিলাস হচ্ছে কি গ্রাম পজিটিভ। এই স্লাইড এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি বা ডিফিসেল বা বোটুলিজম। এই তিনটে জিনিসই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখতে পারেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে। আর অপোসাইডে রয়েছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা সিগাল্লা। ওকে, দেন চলুন তাহলে এক হচ্ছে কি রয়েছে আপনাদের, এক হচ্ছে আপনাদের কি ডায়াগনস্টিক টেস্ট আর তার এগেনস্টে কোন ডিজিজ রয়েছে সেটা আমরা এতক্ষণ দেখলাম। দেন এখন হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম ব্যাকটেরিয়া রয়েছে। তো আই হোপফুল যারা এই ভিডিওটা এইটুকু পর্যন্ত দেখেছেন, তো এই দুটো কোয়েশ্চেন আপনাদের সিবিটি এক্সামে WBHRBর আন্ডারে যে সিবিটি এক্সাম হতে যাচ্ছে সেই এক্সামে আসতে চলেছে ডেফিনেটলি একটা কোয়েশ্চেন। আর এখান থেকে দুটো স্লাইড থেকে দুটো কোয়েশ্চেন মাস্ট বি পেয়ে যান প্লিজ। সবগুলোই পড়ার চেষ্টা করবেন, নোট ডাউন করে রাখবেন। চলুন তাহলে শুরু করি রিমেনিং পোর্শন। ওকে, দেন রিমেনিং পোর্শনে কি বলা হয়েছে, দ্য ন্যাচারাল মেথড অফ স্টেরিলাইজেশন। তো আমাদের কোয়েশ্চেন পেপারে আসতে পারে সবগুলো এমসিকিউ। আমি অ্যাকচুয়ালি এমসিকিউর 4টে অপশন না দিয়ে ডিরেক্ট আনসার কিগুলো লিখেছি, সেই কারণে লাইন বাই লাইন কোয়েশ্চেন। তো ন্যাচারাল মেথড অফ স্টেরিলাইজেশন ইজ দ্য সানলাইট। ঠিক আছে, তো সানলাইটে কি থাকে, ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে দিয়ে আমাদের কি হয় ন্যাচারাল মেথড। লাইক ধরুন সমুদ্র বা যে নদীগুলো রয়েছে বা গ্রামে গঞ্জে দেখবেন পুকুর রয়েছে, পন্ড, তো সেগুলোতে কি করা হয়, সেগুলো কি করে ভাইরাস বা ব্যাকটেরিয়া মুক্ত হয়, সানলাইট। সানলাইটই হচ্ছে সোর্স টু স্টেরিলাইজেশন দ্যাট পার্টিকুলার যেখানে জল জমা হয়ে থাকছে বা যে সব জায়গাগুলোতে বড় বড় এরিয়া লাইক নদী রিভার্সগুলোতে স্টেরিলাইজেশনের জন্য। সেকেন্ড ইজ
মোস্ট রিলায়েবল। তো আমাদের এক্সামে জিজ্ঞেস করে মোস্ট রিলায়েবল মেথড অফ স্টেরিলাইজেশন ইজ দ্য হিট। প্লিজ মাথায় রাখবেন অ্যান্ড স্টার মার্ক দিয়ে রাখবেন, এটা আসতে পারে কোয়েকশনে। দেন সেফেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইজ দ্য অটোক্লেভ। আমি লাস্ট ভিডিওতে মানে মাইক্রোবায়োলজির পার্ট 2 আমি সেটা মেনশন করেছি অটোক্লেভ নিয়ে। অটোক্লেভের প্রেশার কি থাকে 15 পাউন্ড, আর সেখানে কি হিট ইউজ হয়, ময়েস্ট হিট ইউজ হয়। তো প্লিজ এটা গো থ্রু করবেন আমার মাইক্রোবায়োলজি পার্ট 2 নিয়ে। তো সেফেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইজ দ্য অটোক্লেভ। দেন অ্যালকোহল অ্যান্ড অ্যালকোহলের মধ্যে কি রয়েছে, ইথানল অ্যান্ড আইসোপ্রোপাইল অ্যাটলিস্ট ফর 5 মিনিটস। তো এটা স্পেশালি বলা হয়েছে হ্যান্ড হাইজিনের জন্য, বা হ্যান্ড হাইজিন করে যে আমরা ডিসইনফেকশন করি, তো তার 3টে স্টেপ রয়েছে। হ্যান্ড হাইজিন উইথ দ্য অ্যালকোহল মিনস হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, সেটা হচ্ছে কত সেকেন্ডের জন্য। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্লিজ নোট ডাউন করে রাখুন, সেটা হচ্ছে 20 to 30 সেকেন্ডের জন্য। আর কতগুলো স্টেপ মেনশন করা হয় অ্যাজ পার WHO, 8 স্টেপ মেনশন করা হয়, ফলো করা হয়। তার সাথে হচ্ছে হ্যান্ড হাইজিন উইথ সোপ অ্যান্ড ওয়াটার 40 to 60 সেকেন্ডের জন্য করা হয়, সেখানে কতগুলো স্টেপ মেনশন করা হয় বা ফলো করা হয়, 11 স্টেপ। অ্যান্ড অ্যাট লাস্ট দ্য সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং ইজ 3 to 5 মিনিটস। ওকে, দেন এখানে যে স্যানিটাইজারের কথা বলা আছে, তো এগুলো দিয়ে আমরা ইউজ করি। ওকে ফাইন। দেন গ্লুটালডিহাইড is one of the most important question for government exam. Glutaldehyde available in 2% constitution of Sidex, ব্র্যাকেটের Sidex। কেন Sidex লিখেছি, Sidex যখন প্রিপেয়ার করে Sidex সলিউশন, তখন 2% গ্লুটালডিহাইড দিয়ে সলিউশন রেডি করা হয়। আর সেটা Sidex কত দিনের জন্য রাখা হয়, সেটা হচ্ছে 14 ডেজের জন্য। তো Sidex কি, Sidex হচ্ছে যারা আপনারা প্রাইভেট হসপিটালগুলোতে জব করেন, আপনারা খুব রেয়ার কেসে দেখবেন, ইভেন আপনারা দেখতে পাবেন না। স্পেশালি এই Sidexটা ইউজ হয় গভর্নমেন্ট সেক্টরে। তো সেখানে হচ্ছে একটা কন্টেইনার বা একটা ট্রের মধ্যে জল নেওয়া হয়, আর তার সেই রেশিও অনুযায়ী 2% গ্লুটালডিহাইড দেওয়া হয়। আর সেখানে যে নর্মাল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো ইমার্জেন্সি বেসিস ইউজ হয়, সেগুলোকে চুবিয়ে রাখা হয়, মানে ডুবিয়ে রাখা হয়। তো ডিপ করে রাখার পর কি হয়, ডিপ করে রাখার পর সেগুলো থেকে যে মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে কিল হয়ে যায়। যখনই দরকার হবে সেখান থেকে ফোর্সেপ দিয়ে তুলে সেগুলোকে ইউজ করা হয়। আর সেই সলিউশনটাকে 14 ডেজ পর্যন্ত সেটা রাখা হয়। ওকে, দেন Sidex solution must be discard after 14 days. তো কতদিন বাদে আমরা ডিসকার্ড করি, আফটার 14 days। দেন ফর্মালডিহাইড ইউজ ফর ফুমিগেশন। তা ফুমিগেশন শব্দটা আমরা মেইনলি শুনেছি বা ভীষণভাবে ইউজ হয়েছে ডিউরিং কোভিড-19। তো কোভিড-19-এর সময় যে ফুমিগেশন হয় বা অন্যান্য যেগুলো নেগেটিভ আইসোলেশন বা পজিটিভ আইসোলেশন যেগুলো পেশেন্টরা রাখা হয়, মেইনলি হচ্ছে নেগেটিভ আইসোলেশনে কি ইউজ করা হয়, স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশনের জন্য, নট স্টেরিলাইজেশন, ডিসইনফেকশনের জন্য ইজ দ্য ফর্মালডিহাইড ইউজ করা হয়। ওকে, দেন দ্য সেফেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন অফ মিল্ক। তো এখন হচ্ছে সেফেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইজ দ্য হিট ছিল অ্যান্ড অটোক্লেভ ছিল। ওকে ফাইন। এখানে বলা হচ্ছে মিল্ক মানে দুধকে স্টেরিলাইজ করার জন্য দ্য সেফেস্ট মেথড ইজ দ্য পাস্তুরাইজেশন। তো পাস্তুরাইজেশন ইজ দ্য 2 টাইপ। ফার্স্ট ইজ দ্য ফ্ল্যাশিং মেথড আর সেকেন্ড ইজ দ্য হোল্ডিং মেথড। তো চলুন দেখে নিই। Pasteurization of milk have a 2 method. First one is the holding method, 63 degrees Celsius for কত মিনিটের জন্য, 30 মিনিটের জন্য। ওকে, দেন সেকেন্ড ইজ দ্য ফ্ল্যাশিং মেথড। ফ্ল্যাশিং মেথডে 72 ডিগ্রি সেলসিয়াসে হিট করা হয় কত সেকেন্ডের জন্য, অনলি ফর 20 সেকেন্ড। তো আমরা যারা এই প্রফেশন থেকে বিলংস করি, তো আমাদের কাছে টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ভীষণ ছুটতে হয় আমাদেরকে এদিকে। তো এখন আমাদের কাছে দুধ 30 মিনিট ধরে বয়েল করার মতো টাইম আমাদের কাছে থাকে না, কারণ ছুটতে হয়। হ্যাঁ, তো সেই কারণে ফ্ল্যাশিং মেথড। তো আমরা যদি ফ্ল্যাশিং মেথড ইউজ করি জাস্ট ফর 20 সেকেন্ড, খুব পরিমাণে হাই টেম্পারেচার কত, সেই হাই টেম্পারেচার 72 ডিগ্রি সেলসিয়াসে হিট করবো। 20 সেকেন্ড পর দুধটাকে নামিয়ে আমরা
সেটা খেতে পারবো, তাহলেই সেটা স্টেরাইল হয়ে যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। ওকে ফাইন, চলো এখন হ্যাঁ, এই কোয়েশ্চেনটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট আপনাদের কাছে। আপনাদের যারাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বহুদিন ধরে নিয়ে আসছেন, আপনারা দেখবেন বহুবার কম্পিটিটিভ এক্সামে এই কোয়েশ্চেনটাকে বলা হয়েছে বা রিপিটেডলি জিজ্ঞেস করা হয়েছে, অ্যান্ডোস্কোপি বা সিস্টোস্কোপি বা ব্রঙ্কোস্কোপি কিসের দ্বারা স্টেরিলাইজ করা হয়। তো এগেইন সেটা কি দ্বারা স্টেরিলাইজ করা হয়, 2% গ্লুটালডিহাইড দিয়ে স্টেরিলাইজ করা হয়। Then again side exchange for after 14 days. Then প্লাস্টিক টিউব, যদি এখন যারা আপনারা প্রাইভেট সেক্টরে রয়েছেন বা কর্পোরেট সেক্টরে রয়েছেন, প্লাস্টিক ইটি টিউব, যে ইটি টিউবগুলো হয় সেগুলো মেইনলি ওয়ান টাইম ইউজ হয়, একবার ইউজ করার পর আমরা ডিসকার্ড করে ফেলি, আমরা রিপিটেডলি মাল্টিপল পেশেন্টের ক্ষেত্রে ইউজ করি না। যদিও প্রিভিয়াসলি ইউজ করা হতো সেটা ইটিও করার পর। তো ইটিও হচ্ছে ওয়ান টাইপ অফ স্টেরিলাইজিং মেথড। তো ইটিও করার পর সেটাকে ইউজ করা হতো। গভর্নমেন্ট সেক্টরেও যদিও এখন খুব রেয়ার হয়ই না, তাও এখানে মেনশন করে রেখেছি, যদি কম্পিটিটিভ এক্সাম বা সিবিটি এক্সামে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে তো আপনারা যেন আনসার দিতে পারেন, সেখানে আমি মেনশন করে রেখেছি প্লাস্টিক টিউব, মেটেরিয়াল ইনস্ট্রুমেন্ট, ক্যাথিটার ফর স্টেরিলাইজেশন ইউজ দ্য সাইডেক্স। তো সাইডেক্স দ্বারা আমরা এগুলো স্টেরাইল করতে পারি। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো বলেছিলাম সেগুলো আমি অলরেডি আপনাদের প্রিভিয়াসলি মেনশন করেছি। অ্যান্ড ক্যাথিটারগুলো ইউজ করা হতো আগে। দেন ইন সাইডেক্স সলিউশন ইউজ দ্য 2% গ্লুটালডিহাইড। তো কত পার্সেন্ট গ্লুটালডিহাইড ইউজ করে সাইডেক্স প্রিপারেশনের জন্য, ইজ দ্য 2% গ্লুটালডিহাইড। দেন স্ট্রেংথ অফ স্যাভনল ফর ডিসইনফেক্টিং দ্য থার্মোমিটার। তো থার্মোমিটারকে আমাদের কি করতে হয়, ডিসইনফেক্টেড করতে হয়, সেটাকে ক্লিন করতে হয়। যারা আপনারা কর্পোরেট বা প্রাইভেট সেক্টরে রয়েছে, তো ইচ পেশেন্টের জন্য একটা থার্মোমিটার ইউজ করা হয়, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে একটা থার্মোমিটার ওয়ার্ডে থাকবে, প্রত্যেকটা পেশেন্টেরই চেক করতে হয়। সেই কারণে এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরা যেতে পারে। তো কি করে ডিসইনফেকশন করা হয়, এক হচ্ছে স্যাভনল দিয়ে যদি ডিসইনফেকশন করা হয়, কি করে করা হয়, বিফোর ইউজিং কি করা হয়, স্টিম থেকে বাল্বের দিকে করা হয়। স্টিম থেকে বাল্বের দিকে তো নাকি বলুন আপনারা? ওকে ফাইন, আমি বলছি। স্ট্রেংথ অফ স্যাভনলের ডিসইনফেকশন থার্মোমিটার 1:2 রেশিও, মানে হচ্ছে 20 ml জল যদি নিই তাহলে 1 ml আমাকে স্যাভনল নিতে হবে। আর সেটা কি করে ক্লিন করব, সেটা ক্লিন করব ইউজের পর। ইউজ হলে বাল্বে বেশি কন্টামিনেট থাকবে, তো আমাদের অলওয়েজ কি টার্গেট থাকে, লেস কন্টামিনেট, তো হাই কন্টামিনেটে আমরা ক্লিন করব। তো স্টিম থেকে বাল্বের দিকে, আর বিফোর চেকিং টেম্পারেচার বাল্ব টু স্টিমের দিকে আমরা চেক করব। তো দুটো ইম্পর্টেন্ট, ইভেন যে কথা যে পয়েন্টগুলো আমি ডিসকাস করছি, তো সেইগুলো আপনাদের কি বলুন তো, যারা আপনারা সিলেক্টেড হবেন কম্পিটিটিভ এক্সামে বা সিবিটি এক্সামের পর, ইভেন যাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, এই কোয়েশ্চেনগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। তো প্লিজ কাইন্ডলি এগুলো মাথায় রাখবেন বা নোট ডাউন করে রাখবেন। দেখ, যদি স্যাভনলের জায়গায় আমরা ডেটল নিই তাহলে 40 ml জল নেব বা 40 ড্রপ জল নেব, সেখানে 1 ড্রপ ডেটল নেব বা 1 ml কি নেব, ডেটল নেব। দ্য both side the unit should be same. Then Lysol যদি হয় সেটাও সেম 1:40 রেশিওতে আমরা মিক্সড করব। দেন ভার্জিনল, সেটাও 1:40 রেশিওতে। তো সবগুলো 1:40 এক্সেপ্ট দ্য স্যাভনল। অনলি স্যাভনল যদি আসে তাহলে 1:20 রেশিও, আর রিমেনিং যতগুলো অপশন রয়েছে 1:40 রেশিও। ওকে, দেন লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া প্যারাসাইট ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড বাই রোনাল্ড রোজ। ভীষণ ইম্পর্টেন্ট রোনাল্ড রোজ, এটা মার্ক করে রাখবেন, আসতে পারে কম্পিটিটিভ এক্সামে, যে ম্যালেরিয়া প্যারাসাইট কে ফার্স্ট ডিসক্রাইব করেছিলেন সেটা হচ্ছে রোনাল্ড রোজ। আর হচ্ছে মেইনলি ম্যালেরিয়া 5 টাইপস হয়, তার মধ্যে আমাদের ইন্ডিয়াতে
দুটো ম্যালেরিয়া সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হচ্ছে এক হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স অ্যান্ড প্লাজমোডিয়াম ফেলসিফেরাম। তো প্লাজমোডিয়াম ফেলসিফেরাম কি আরও একটা নামে গভর্নমেন্ট বা আমরা চিনে থাকি, সেটা হচ্ছে ব্রেন ম্যালেরিয়া যেটা বলা হয়। ওকে, তো দ্য মোস্ট কমন যদি বলা হয়, মোস্ট কমন ম্যালেরিয়া সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, অ্যান্ড মোস্ট লিস্ট যদি বলা হয় তাহলে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ঠিক আছে, নোট ডাউন করে রাখুন। লিস্ট কমন মানে সবচেয়ে কম হয় প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, অ্যান্ড প্লাজমোডিয়াম ফেলসিফেরাম হচ্ছে মোস্ট কমন মানে সবচেয়ে বেশি হয়ে থাকে। ওকে, KMNO4 সেটাকে আমরা পটাশিয়াম পারোম্যাঙ্গানেট হিসেবে জেনে থাকি। তো এই কোয়েশ্চেনটা অনেক সময় জিজ্ঞেস করে যে পটাশিয়াম পারোম্যাঙ্গানেটের রাসায়নিক নাম কি বা রাসায়নিক সংকেত কি, সেটা হচ্ছে KMNO4। KMNO4 কেন ইম্পর্টেন্ট? কারণ সেটা ক্রিটিক্যাল কেয়ারে বা অন্যান্য হসপিটাল সেক্টরে ইউজ হয় মাল্টিপল কাজে, লাইক মাউথ কেয়ারের জন্য যদি এখন আমরা প্রাইভেট বা যারা কর্পোরেট হসপিটালে রয়েছে কি ইউজ করি, আমরা ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ ইউজ করি, যার মধ্যে 2% রয়েছে CHG ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট। আর এখানে পারোম্যাঙ্গানেট ইউজ হয়, পটাশিয়াম পারোম্যাঙ্গানেট, সেটা মাউথ কেয়ারের জন্য 1:5000 রেশিওতে মিক্সড করার পর সেটা ইউজ করা হয়। অ্যান্ড হচ্ছে ব্লাডার ইরিগেশনের জন্য 1:10,000 রেশিওতে ইউজ করা হয়। আরেকটা হচ্ছে কোলোস্টমি, তো কোলোস্টমি ইরিগেশনের জন্য ইউজ করা হয়। কোলোস্টমি ইরিগেশনের সেম লাইক মাউথকে 1:5000 রেশিওতে ইউজ করা হয়। তো ব্লাডার ইরিগেশন যা বলেছিলাম 1:10,000। দেন হচ্ছে কোলন ইরিগেশনের ক্ষেত্রে 1:5000। দেন ক্লোরোহেক্সিডিন, ব্র্যাকেটে দেখুন স্যাবনল লিখেছি, এটা একটা টাইপিং এরর। তো ক্লোরোহেক্সিডিনের পাশে ব্র্যাকেটটা তুলে দিয়ে একটা অবলিক দিয়ে দেবেন। ক্লোরোহেক্সিডিন বা স্যাবনল ইজ এ ব্যাকটেরিওস্ট্যাটিক মিনস ব্যাকটেরিওস্ট্যাটিক যখনই শব্দটা শুনবেন তখন হচ্ছে ইনহিবিট দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ। তো আমাদের যা অ্যান্টিবায়োটিক ইউজ করি আমরা, তো অ্যান্টিবায়োটিক দু ধরনের হয়, এক ব্যাকটেরিওসাইডাল অ্যান্ড ব্যাকটেরিওস্ট্যাটিক। আমি যখন এই টিবি ড্রাগের ক্লাস নেব, টিবি ড্রাগের ভীষণ ইম্পর্টেন্ট। তো টিবি ড্রাগ থেকে একটা থেকে দুটো কোয়েশ্চেন মাস্ট বি কম্পিটিটিভ এক্সামে দেখা যাবে। তো সেই কারণে আমি এটা নিয়ে একটা সেপারেট একটা ভিডিও তৈরি করব, একটা ক্লাস নেব। তো তার আগে আমি একটুখানি বলে দিই, ব্যাকটেরিওস্ট্যাটিক মিনস দ্য ইনহিবিট দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ। ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলোর গ্রোথকে ইনহিবিট করে দেয়, তো সেগুলোকে বাধা দেয়, তো সে তার বংশবিস্তার করতে পারে না, তার গ্রোথটাকে বাড়াতে পারে না, একটা সময় আসে সে মারা যায়। আরেকটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল, তার মানে হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে কিল করা হয়। ওকে, দেন ক্লোরিন ইজ দ্য কেমিক্যাল এলিমেন্ট। মেইনলি ক্লোরিন কিসের জন্য আমরা ইউজ করি? ইজ দ্য ডিসইনফেক্টেন্ট অফ ওয়াটারকে জীবাণুমুক্ত করতে কি ইউজ করি? অ্যাজ এ ডিসইনফেক্টেন্ট দ্য ক্লোরিন ইউজ করি। তো ক্লোরিনের সিম্বল ইজ Cl। ওকে, দেন ক্লোরিন কম্পাউন্ড ফর্ম অফ ব্লিচিং পাউডার। তো ক্লোরিন কি দ্য ফর্ম অফ ব্লিচিং পাউডারের একটা ফর্ম, বা এখনো কোথাও ডিরেক্ট ব্লিচিং পাউডার ইউজ হচ্ছে ওয়াটার পিউরিফিকেশনের জন্য। দেন সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ টু ওয়াশ এ ক্লথ অফ HIV পজিটিভ। তো HIV পজিটিভ যদি কোনো পেশেন্ট আসে, বা সেটা যদি আপনাদের ইন্টারভিউতে বা কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে যে HIV পেশেন্টের যে ক্লথগুলো রয়েছে সেগুলোকে ক্লিন করার জন্য কি সলিউশন ইউজ করা হয়, তো আপনারা বলতে পারেন যে ব্লিচিং পাউডার বা সোডিয়াম হাইপোক্লোরাইড। ইভেন যারা C-ডিপ রয়েছে, C-ডিপ পেশেন্টদেরও সোডিয়াম হাইপোক্লোরাইড দ্বারা বা ব্লিচিং পাউডার দ্বারা ক্লিন করা হয়, বোথ সেম। সিরো পজিটিভ ড্রেস অ্যান্ড C-ডিপ আর অলসো অ্যান্ড রিমুভ দ্য ব্লাড স্টেন ফ্রম দ্য ক্লথ। তো কোনো ক্লথে যদি ব্লাড স্পিলেজ হয়ে থাকে, সেই ক্লথগুলোকে কী দ্বারা ডিসইনফেক্টেন্ট করা হয় বা জীবাণুমুক্ত করা হয় বা ক্লিন করা হয়? এক ব্লিচিং পাউডার অ্যান্ড সোডিয়াম হাইপোক্লোরাইড। দেন বিটাডিন, তো বিটাডিনের মধ্যে কি থাকে? আয়োডিন। তো বিটাডিন কি? ব্যাকটেরিওসাইডাল।
তো ব্যাকটেরিওসাইডেল কি করে দেখুন, আমি আগেই বলেছিলাম কিলিং অফ মাইক্রো অর্গানিজম দ্য বেস্ট স্ক্রিন ডিসইনফেক্ট্যান্ট। তো আমরা নর্মালি কি করি, যখনই কি হয় কোথাও কেটে যায়, কোথাও কিছু হয় বা উন্ড হয় বা একটু স্ক্র্যাচ হয়, আমরা কি করি বিটাডিন লোশন লাগিয়ে দিই বা বিটাডিন অয়েন্টমেন্ট লাগিয়ে দিই। যদিও এটা এখন বর্তমানে অ্যাবসলিউট হয়ে গেছে, মানে উঠে যাচ্ছে। তার কারণ হচ্ছে আয়োডিন যখনই আমাদের উন্ডগুলো হিল হওয়ার যে ফার্স্ট স্টেজ, সেখানে হচ্ছে যে সেলগুলো রিজেনারেট হয়, এগেন নতুন করে তৈরি হচ্ছে, সেই সেলগুলো দেখতে রেড কালার হয়। ঠিক আছে, আমি উন্ডের একটা আলাদা করে প্রত্যেকটা স্টেজের একটা ভিডিও তৈরি করবো, ভীষণ ইম্পর্টেন্ট উন্ড নিয়ে। তো সেই স্টেজে কি হয়, যখন গ্রোথ হয় আর যখন আমরা আয়োডিন বা বিটাডিন ইউজ করি, তখন কি হয় সেই নিউ জেনারেট বা নতুন করে গ্রোথ হওয়া সেলগুলোকে কিল করে দেয়, মেরে ফেলে। তো সেই কারণে যদি কন্টামিনেটেড ফ্রেশ উন্ড হয় তাহলে বিটাডিন ইউজ করা হয় না। যদি কন্টামিনেটেড পাস ফরমেশন হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে উন্ড বা পাস ফরমেশন, বেশিরভাগ কন্টামিনেটেড উন্ডগুলোতে কি ইউজ করা হয়, বিটাডিন ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, ওটিতে। কোথায়, যখন স্কিন ইনটেক থাকে, সাইড মার্কিং হয়ে যায়, সাইড মার্কিং এর পর যখন সার্জন ইনসিশন দেবে, কাটবে, কাটার আগে ফ্রেশ স্কিনে কি করা হয়, বিটাডিন ইউজ করা হয় অ্যাজ এ ডিসইনফেক্ট্যান্ট। দেন হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত বা কেমিক্যাল ফর্ম ইজ এ H2O2। এটা অ্যাভেলেবল 3 to 6% অ্যান্ড সেটা ইউজ হয় কানের ইরিগেশন। কানের ইরিগেশনের জন্য টেম্পারেচার কী হওয়া প্রয়োজন, 100 ডিগ্রি ফ্যারেনহিট। 100 ডিগ্রি ফ্যারেনহিটে আমাদের কানের ইরিগেশন করা হয়। যাদের টেম্পানিক মেমব্রেনের প্রবলেম রয়েছে, এয়ার ড্রামের প্রবলেম রয়েছে, টেম্পানিক মেমব্রেন পারফোরেশন, সেই পেশেন্টদের ক্ষেত্রে কি, সেই পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। তাদের আমরা কোনোদিনও কি দিতে পারবো না, এয়ার ইরিগেশন দিতে পারবো না। ওকে, দেন জিহেল